বাবা এক সামান্য সবজি বিক্রেতা, পরিবারের অবস্থা নুন আনতে পান্তা ফুরোয়। মালদার চাঁচলের এমনই এক পরিবারের ছেলে একই সঙ্গে অনূর্ধ্ব-19 বাংলা দলে এবং পূর্ব রেলের ক্রিকেট দলে খেলার সুযোগ পেয়ে নজর কাড়ল সকলের। মালদার উদীয়মান ওই ক্রিকেটারের নাম এজাজ উদ্দিন। বর্তমানে সে চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের দ্বাদশ শ্রেণীর ছাত্র। বাড়ি চাঁচলের নজরুলপল্লী এলাকায়। বাড়ি বলতে এক চিলতে ভাঙাচোরা টিনের ঘর। সেই ঘরের ছেলে এজাজ উদ্দিন ছোট থেকে টিভিতে মহেন্দ্র সিং ধোনির খেলা দেখে বড় হয়েছে এবং মনে মনে একজন বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছে সে। সেই স্বপ্নই এখন আংশিক পূরণ হতে চলেছে। চাঁচলের উদীয়মান ক্রিকেটার এজাজ উদ্দিন একই সাথে অনূর্ধ্ব-19 বাংলা দলে এবং পূর্ব রেলের ক্রিকেট দলে খেলার সুযোগ পেয়েছে। তাই এই সুযোগ প্রাপ্তিতে ভীষণ খুশি সে। আমি তো সুযোগ অনেক জায়গায় পেয়েছি, এবার বেঙ্গলে এবার প্রথমবার পেয়েছি আন্ডার-19-এ 42 জনের মধ্যে। এখন 42 জনের মধ্যে থেকে কিছুদিন আজকে আসলাম ট্রায়াল দিয়ে। কালকে রাতে দেখলাম আমি 24 জনের মধ্যে 21 নম্বরে আমার নাম আছে। তো কাল থেকে আমাদের ফের প্র্যাকটিস চালু হচ্ছে। আর ইস্টার্ন রেলে ফার্স্ট ডিভিশনে এবার চান্স পেয়েছি। কিছুদিন পর যাবো সাইন করতে, অক্টোবর মাসে সাইন করতে আমরা যাবো। অনূর্ধ্ব-19? হ্যাঁ, 7 বছর। কোথার থেকে, মানে কোথায় তুমি কোচিং নিতে? এখানে চাঁচল স্টেডিয়ামে রাজেশ স্যারের কাছে। খুব ভালো লাগছে, চেষ্টা করবো আরও ভালো খেলার। বোলিং অলরাউন্ডার। কি বলছিস ভবিষ্যতে কি মানে কি স্বপ্ন রয়েছে সামনের দিনে? সামনের দিনে যে আরও ভালো মতন খেলার, ভালো জায়গায় পৌঁছাবার, আরও ভালো মতন প্র্যাকটিস করে যাবার। তো সব থেকে বলবো বাবা মা, তারপরে আমাদের স্যার কোচ খুবই ভালো, আমাকে অনেক বুঝাইছে। আমি অনেক জায়গায় ভুলও করেছি, অনেক জায়গায় বারবার করে বুঝাইছে আমাকে। আর যদি আজকে কারোর জন্য ভালো জায়গায় যাই তো সত্যি রাজেশ স্যারের জন্য, আমার স্যারের জন্য অনেক করেছে। আর পাড়ার লোকও আমার অনেক হেল্প করেছে, বাবা মাও করেছে। তুমি এখন কোন ক্লাসে পড়ো? এখন আমি 12-এ। কোন স্কুলে? সিদ্ধেশ্বরী। তো তার জন্য আমাদের ক্যাম্পের ছেলে অনেকটা খুশি, আর ক্যাম্পের ছেলে থেকে স্যার আরও খুশি। আর স্যার আরও চাইছে যে আরও ভালো জায়গায় পৌঁছুক, 24 জন থেকে 15 জনের মধ্যে নামটা আসুক। অনলাইনে যে ব্যস্ত হয়েছে ওকে এটাই বলবো যে একটু অনলাইন থেকে বার হয়ে একটু মাঠে আসো, সবাই খেলাধুলাতে একটু করো, ফোকাস দাও। আর চাঁচল স্টেডিয়ামটাকে আরও ভালো মতন খেলাধুলার জন্য বানাও। অনেক খুশি হচ্ছে এই ছেলে আবার এমন জায়গায় পৌঁছালো, তার ধন্যবাদ হচ্ছে রাজেশ স্যার। ছোট থেকে কতটা কষ্ট করে ছেলেকে আজকে মানুষ করেছে? খুব কষ্ট করেছে। ছেলে ভালো হোক, খুব একটা ভালো না। আমি সবজি মার্কেটে কাজ করি, ছেলে আবার মুদিখানা দোকানে কাজ করে। আপনার বয়স কত এখন? আমার 54 বছর। এখন উপরবেলার ইচ্ছা, আমরা তো আর বলতে পারবো না। এটা আমাদের কাছে জেলাবাসী হিসাবে, মালদা জেলাবাসী হিসাবে এবং চাঁচলবাসী হিসাবে এবং রাজেশ স্যারেরকে আমরা প্রথমে কৃতজ্ঞ জানাই যে আমাদের একটা ছোট্ট পাড়া থেকে এত বড় জায়গায় খেলার সুযোগ পেয়েছে। এটা আমাদের কাছে গর্বের বিষয়। খুব অতি দারিদ্র পরিবারের মধ্যে থেকে উঠে আসা ছেলে, তারপর ছোটোবেলা থেকে দেখি যে খুব ব্যাট বল নিয়ে দৌড়াদৌড়ি করতো। আমরাও দেখতাম, আমরাও বলতাম যে মানে অনেকেই ভাবনা যে কী এ কোথায় পৌঁছাবে, কিন্তু এত জায়গায়, এত বড় জায়গায় রেলওয়েতে চান্স পাবে আমাদের চাঁচলে এটা প্রথম নজিরবিহীন ঘটনা। এই আমরা এইটুকুই চাইবো যে একে আমরা অভিনন্দন জানাই আমাদের পাড়ার প্রতিবেশী হিসাবে এবং পাড়ার পক্ষ থেকে। জাতীয় দলে খেলুক, এটা আমাদের কাছে গর্বের বিষয়। এই যা তার নাম হব করে ডাকি ভালোবেসে, যে হব আমাদের টিভিতে দেখতে পাই, আমাদের পাড়ার, জেলার, রাজ্যের নাম উজ্জ্বল করুক, এটাই আমরা চাই। যখন বলবে সেইভাবে সেই অবস্থায় আমরা দাঁড়াবো। আমরাও চাইবো যে আমাদের এত বড় মানে নাম উজ্জ্বল করছে ভবিষ্যতের আমাদের পাড়ার প্রতিবেশী হিসাবে আমরা গর্বিত, আর সবসময় ওর পাশে আমরা দাঁড়াবো। ইজাজউদ্দিন এবছর ও আমার স্টুডেন্ট, খুব গরিব ঘরের ছেলে ইজাজউদ্দিন। এবছর ও ডিস্ট্রিক্ট খেলাগুলোতে আর সেই আন্ডার-18 যে টুর্নামেন্টটা হয় ও গিয়ার স্পোর্টিংয়ে খেলছিল। ও দারুণ পারফর্ম করে, মানে সারা বছর ধরে প্রচুর উইকেট পেয়েছে ও। এবং তার ফলে ওর পারফরমেন্সে ভিত্তি করে আজকে ও অনূর্ধ্ব-19 বাংলা সম্ভাব্য দলে ডাকও পেয়েছে, 24 জনের মধ্যে আছে। এখনও কলকাতাতে প্র্যাকটিসেই আছে। আর ইস্টার্ন রেলওয়ে থেকে ওকে সিগনেচারও করতে বলা হয়েছে। এবছর ফার্স্ট ডিভিশনে ও ফার্স্ট ডিভিশন এবছরই সাইন করে দেবে। তো তাদের না, এখন তো ও সিগনেচার করবে, সেশন হয়, এটা তো লাস্ট এই মরশুমটা গেল। সামনে মরশুমে যখন খেলাগুলো হবে ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলবে ও।
ফার্স্ট ডিভিশন ক্লাবের হয়ে। তো সামনে সেশনে খেলবে ও। তো আপনার হাত ধরে তো আরও এখানে দুজন মেয়েই পেয়েছিল, প্রশাসনিকভাবে কোনো কিছু সহযোগিতা পাচ্ছেন? না, আমাদের এখানে মহকুমা শাসক স্যাররা যারা রয়েছেন সবসময় পাশে থাকেন, ওনাদের প্রচুর সহযোগিতা পেয়েছি, বিডিও স্যারের সহযোগিতা পেয়েছি, স্থানীয় প্রশাসনের সহযোগিতা পেয়েছি, এটা অস্বীকার করব না। আর কিছু স্থানীয় মানুষ আছেন এবং আমার তো পরিবার মানে সকলে আমার আশেপাশে যারা রয়েছেন নিঃস্বার্থভাবে আমাকে সহযোগিতা করে গেছে, নাহলে আজকে এই সাফল্য আসতো না। বাবা মার আশীর্বাদ তো অবশ্যই আছে, নাহলে পরপর 3 বছর একটা চাচলের মতো জায়গা থেকে 3 জন বাংলা দলের ডাক পাওয়া সত্যি মানে আশীর্বাদ তো অবশ্যই রয়েছে, সকলে ভালোবাসা তো অবশ্যই রয়েছে। এই কারণে 21 সালে রাসমণি দাস, 22 সালে রাসমণি দাস, প্রেয়সী পান্ডে দুজনে বাংলা দলে, আর 23-এ ইজাজুদ্দিনের ডাক পাওয়া। এবার 2টি মেয়ে বেঙ্গল প্রো টি20 লিগও খেলে জাস্ট ফিরল গতকালকেই। আর যে মেয়েদের যে ওমেন্স ক্লাব ক্রিকেট চালু করেছে সে এবছর 3টে মেয়ে, মানে জেনি পারভিন যে একটা সামান্য চায়ের দোকান শ্রীপুরে, সেও চান্স পেয়েছিল, ভুবনেশ্বর ক্লাবের হয়ে খেলেছে, রাসমণি স্ট্রংউড ক্লাবের হয়ে খেলেছে, বেঙ্গল ক্লাবের হয়ে, প্রেয়সী পান্ডে টাউন ক্লাবের হয়ে খেলেছে। তো অবশ্যই এটা খুব আনন্দের এবং ভালো লাগছে যে আমার চাচুর মতো জায়গা থেকে ছেলেমেয়েরা উঠে আসছে, যে এখান থেকে ভালো জায়গায় সুযোগ পাচ্ছে এবং নিজের প্রচেষ্টা আর পরিশ্রম যদি নিষ্ঠাভাবে করা যায় তো চাচুর মতো জায়গা থেকেও যে যাওয়া যায়, এসব থেকে বড় দৃষ্টান্ত হচ্ছে আমার মেয়েরা ছেলেরা। এই জন্য আমি সকলকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। সাথে অবশ্যই আমি ডিএসএ, আমাদের মালদা ডিএসএ যে কর্তৃপক্ষরা রয়েছেন মানে কর্মকর্তারা রয়েছেন তাদের এবং সেক্রেটারি স্যার যিনি রয়েছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। আমাদের ছেলেমেয়েরা যখন ডিস্ট্রিক্টে খেলতে যাচ্ছে তাদেরকে সুযোগ দিচ্ছেন, প্ল্যাটফর্ম দিচ্ছেন এবং তারা খেলছে, সময় সময় ওনারা ওনাদের সহযোগিতা পায়, ওই জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন স্বীকার করে নিচ্ছি।